মাত্র 30 মিনিটে বেডরুমটা ডিপ ক্লিন করলাম। ভোর 5টায় উঠে 12:30টার মধ্যে সব কাজ খুব সহজেই সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সকালটা শুরু হলো ঝাড়ু হাতে নিয়ে, তোমাদের সাথে দেখা হলো। আর ভেতরটা ঝাড় দিয়ে দিয়েছি আমি, এখন বাইরেটা দিচ্ছি। আসলে আমাদের এখানে না লাইন নেই। রাত্রে বলবো না, কালকে বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সারা রাত টিপি টিপি বৃষ্টি নেমেছে। আর বিকেলবেলা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, খুবই মানে প্রথম বোধহয় কালকে এত বৃষ্টি হলো। এতদিন বৃষ্টি হয়েছে, মানে অল্প নেমেছে, কিন্তু কালকেই প্রথম যে এত বৃষ্টি হয়েছে। আর লাইন নেই আমাদের এখানে, লাইন আছে বলতে সিরিজ হয়ে আছে লাইনটা, তো ভোল্টেজ নেই একদমই লাইনে। তো সেই জন্য ঘরের ভিতরটা তো অন্ধকার হয়ে আছে, আর মেঘলা মেঘলা ওয়েদারটাও, রোদ্রু নেই, তার জন্য ঘরে একদমই লাইট যাচ্ছিল না। তার জন্য আর ভেতরে ভিডিও করতে পারিনি, কারণ ক্যামেরায় না একদমই ভালো আসছিল না, অন্ধকার আসছিল। সেই জন্য ভাবলাম বাইরেটা দিয়েই শুরু করি তোমাদের সাথে। তো এখন হচ্ছে ভেতরটা যেহেতু হয়ে গেছে, আর এখন চলে এসেছি বাইরে ঝাড় দিতে। আর বিছানা গোছাতে পারিনি, ওরা এখনও শুয়ে আছে, বাবানও শুয়ে আছে, বাবানের পাপাও শুয়ে আছে। তো সেই জন্য বিছানাটা গুছাইনি, পরে গোছাবো ভাবছি। দেখে যদি উঠে যায় ঝাড় দিয়ে দিতে দিতে, তাহলে উঠিয়ে নিব, আর নইলে তো পরে করতেই হবে। তো যাই হোক, এদিকে আমার প্রায় ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। এগুলো সব বাইরে ওই সামনে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু আমি ফেলি সব কিছু, ভেতরে যেগুলো পাতা টাতা থাকে সকালে সেগুলো। তো এখন এদিকটা জল দিয়ে দিচ্ছি, যেটা রোজ দিন আমি দিই। তারপরে ফুল তোলা বাকি আছে, স্নান করব, তারপরে পুজো দেব। আর মাথায় আমি না কালকে খুব তেল দিয়েছি, খুব মানে ভালোই অনেকটা করে তেল দিয়েছি মাথায়, অনেক দিন তেল দেওয়া হয়নি। তো তেল দিয়ে তারপরে হচ্ছে কালকে বিকেলবেলার দিকে দেওয়া হয়েছে তেল, বৃষ্টি হচ্ছিলো তখনই তেলটা দিয়েছি মাথায়। তো ওইদিকে নীলকণ্ঠ ফুল তো তোলা হয়ে গেছে, এখন চলে এসেছি হচ্ছে এই হচ্ছে নয়নতারা আর ফুল তুলতে, আর তুলসী গাছের তুলসী পাতা তুলতে। আর তুলসী গাছটা না হেলে গেছিলো, কালকে এত বৃষ্টি হয়েছে, তো সেই জন্য না ভালো করে টাইট করে বেঁধে দিলাম। আর দেখি মাথাটা একদম অনেক কাত হয়েছিল। তো বেঁধে দেওয়ার পর এখন না এই তুলসী গাছগুলো তুলছি, দেখতে পাচ্ছ এত তুলসী গাছ হয়েছে নিচে। আরও তো প্রচুর ছিল, এর আগে তুলে ফেলা হয়েছে। এখন এই কদিনের বৃষ্টিতে দেখছি আরও অনেক বেরোচ্ছে ছোট ছোট। আর এত মায়া লাগে না তুলসী গাছগুলো তুলতে, কিন্তু এত তো রাখাও যাবে না, এত তুলসী গাছ হয়েছে। মনে হয় কেউ যদি আসতো তুলসী গাছগুলো নিয়ে যেত, এত ভালো লাগতো। সত্যি বলছি, তুলে যে ফেলে দিব না, ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু এগুলো তো এত রেখেও বা আমি কী করবো, তবু বাইরে আমি প্রচুর তুলসী গাছ লাগিয়েছি। বাইরের সামনে যে টিনের দরজাটা আছে, বাইরের দিকগুলো দেখো কতগুলো তুলসী গাছ, এক বালতি ভরে গেল আমার তুলসী গাছে শুধু। আর এই একটা পাখি এসছে সকালবেলা, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর বাইরে তো প্রচুর, ওই টিনের দরজাটা দেখতে পাচ্ছ, বাইরের দিকটা এক সাইডে হচ্ছে তো ধুতরা গাছ লাগিয়েছে, আর এক সাইডে না অনেকগুলো তুলসী গাছ লাগিয়ে দিয়েছে। কী করবো, তুলসী গাছগুলো বাইরে হয়ে থাকতেও ভালো লাগবে, কারণ অন্য ফুলের গাছ লাগানো যায় না বাইরে। দুই একটা ছাগল আছে, তো ছাগল এসে আবার খেয়ে নেয়। তো এই একটা করলা গাছ হয়েছিল এখানে, এটা নিজে নিজেই হয়েছে, আমি মানে লাগাইনি, আর বীজ ফেলিনি আর কি, হয়তো বীজ পড়েছিল কোনো কারণে। তো ওটা একটু বেঁধে দিলাম, এই বৃষ্টির জন্য একদম নিচে পড়ে গেছিলো। তো এদিকে স্নান করে পুজো সেরে নিয়েছি, কিন্তু আমি পুজোর ভিডিওটা করা হয়নি। পুজো সেরে চলে এসেছি হচ্ছে ঘরে চলে আসলাম। এই হচ্ছে একটু মশলা করে নিচ্ছি, কারণ বললাম যে লাইন নেই। আসলে আমি ভুল করে মিক্সিতে দিয়ে দিয়েছি, এখন মিক্সি ঘোরাতে গিয়ে দেখছি হচ্ছে লাইন নেই। তো আবার সেই মানে ভুলে গেছিলাম আর কি। তো যাই হোক, এদিকে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি আমি। তো সয়াবিন ভাজতে ভাজতে দুটো দিদিভাইয়ের নাম নেওয়া আছে, একটা হচ্ছে KRS ফ্যামিলি ব্লগ, আর হচ্ছে একটা হচ্ছে সুমনা বিশ্বাস। তো এই দিদিভাই দুটো বলেছিল যে নাম নিতে, তো আমি তোমাদের নাম নিয়েছি দিদিভাই, তোমরা যদি দেখো আর কি, তো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর হচ্ছে যারা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, বা এত মানে কি বলবো, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, পড়ে একদম মনটা ভরে যায়, এত ভালোবাসা যে আমি পাবো, সত্যি সেটা কখনো ভাবিনি। তো এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, তোমরা এত ভালোবাসা দিয়েছো, সেটাই আমার কাছে অনেক অনেক বলে বোঝাতে পারবো না যে এতটা খুশি আমি। তো যাই হোক, এদিকে হচ্ছে সয়াবিনটা ভেজে নিয়েছি, এবার এখন মশলাটা কষিয়ে নেব। মশলাটা তুমি পাটাতে বেটে নিলাম, তোমরা দেখতেই পেলে। লাইন ছিল না বললাম তোমাদের, লাইনটা সিরিজ হয়ে আছে, জানি না কখন আসবে এখনও। আর এদিকে হচ্ছে ট্যাঙ্কিতে তো আমি কালকেও জল ভরিনি, সে পরশু দিন জল ভরা হয়েছিল ট্যাঙ্কিতে, এখনও জল আছে। এখন লাইন না আসলে তো প্রচণ্ড মুশকিল হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, এখনও লাইন যদি দেয় আর কি, দিলে তো ভালো, তখন জলটা ভরে নিতে পারবো। সেই রাত থেকে লাইন নেই কালকে। তো বিস্কুট শেষ হয়ে গেছিলো বাবানের। বাবান তো ম্যারি বিস্কুট খায়, অন্য বিস্কুট অতটা পছন্দ করে না। আমরা হচ্ছে ম্যারি বিস্কুটটাই বাবানকে হচ্ছে বেশি খাওয়ানো হয়, তো সেই জন্য হচ্ছে ম্যারি বিস্কুটটাই বেশি নিয়ে আসা হয়। তো ম্যারি বিস্কুটটা একটু ভরে নিলাম। তো এইদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, তার সাথে সয়াবিনগুলো দিয়েও একসাথে কষিয়ে জলটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু গরম মশলা দিয়ে দেবো, আর হচ্ছে গরম মশলা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার সয়াবিনটা। সয়াবিন খেতে কিন্তু ভালোই লাগে, আমাদের তো বেশ ভালো লাগে। আর সয়াবিন আমাদের আলু ছাড়া কিন্তু একদমই হয় না।
মানে আলু লাগবে, সয়াবিন। আর একটু ঝোল করলাম কেন বলো তো, আসলে বাবানের পাপা আবার শুকনো খাবার খেতে পায় না, তো ডাল করিনি, তাই একটু ঝোল করলাম। আর এই সর্ষে বাটা যে ডাঁটা চচ্চড়িটা করেছি, এটা হচ্ছে কিসের বলো তো, এটা হচ্ছে চাল কুমড়োর হচ্ছে ডাঁটাগুলো। খেতে কিন্তু ভালো লাগে, একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে একটু হালকা যে তিতা ভাবটা থাকে সেটা একদমই চলে যায়। খেতে একদমই তিতা হয়নি আর কি, ভীষণ ভালো লেগেছিলো খেতে। আর করব হচ্ছে আলু আর হচ্ছে বরবটি ভাজা আর কি, আজকে রান্না এগুলোই থাকবে। সয়াবিন, ওটা চচ্চড়ি করলাম একটা ডাঁটা, আর হচ্ছে এখানে আলু আর হচ্ছে বরবটি ভাজা। তো ওটা বসিয়ে দিয়ে যে কটা বাসন হয়েছিল একবারে ধুয়ে নিচ্ছি আর কি। আর পরে হচ্ছে শেষে ওটা নামিয়ে ওভেনটা মুছে নেব, আর হচ্ছে ওটা হচ্ছে নামিয়ে নিয়ে কড়াইটাও একটু মেজে নেব। তো যে কটা বাসন ছিল সে কটা মেজে নিচ্ছি, তারপর ওটা রান্না হয়ে গেলে আবার ওদের খেতে দিতে হবে, স্কুল আছে বাবানের। আর আজকে কিন্তু শুক্রবার, তো বাবানের পাপারও স্কুল আছে, তো দুজনে মিলে তো একসাথেই বেরোয়, তোমাদের তো বলি। আর আমি হচ্ছে দুপুরে আনতে যাই, তো হচ্ছে এই সারাদিনের কাজ তাড়াতাড়ি শেষ না করলেও না নিয়ে আসতে পারি না। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরের একদম সব কিছু পরিষ্কার করে ওরাও বেরিয়ে গেল, আমি চলে আসলাম। আমার ঘরটা হচ্ছে একটু পরিষ্কার করব। সেরকম নোংরা হয় না, যেহেতু আমি সব সময় পরিষ্কার করে রাখি, আর আমি সব সময় পরিষ্কার করে রাখতে পছন্দও করি। আমার না ভালো লাগে না নোংরা জিনিস থাকলে একদমই। তো তার মধ্যেও একটু ধুলো পড়ে, তো ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করি। আর একটু হচ্ছে ওয়ালগুলোতে একটু ধুলো যেহেতু জড়ায়, আর কোনায় কোনায় একটু ঝুল পড়ে আর কি, সবসময় পরিষ্কার করি, তারপরেও তো একদিনের মধ্যে ঝুল চলে আসে। তো যেখানে যেখানে একটু ছিল সেখানে একটু বেশ ভালো করে ঝেড়ে নিলাম। আর বিছানার উপর একটা প্লাস্টিক আমি বিছিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য বিছানাটা একদম পরিষ্কারই আছে, সেরকম ধুলো পড়েনি। এখন জানলাটা মুছে নিচ্ছি, আর জানলা তো আমি মাঝে মাঝে পরিষ্কার করি, কারণ জানলাটা আমার পর্দা নিয়ে আর তার মধ্যে খুলে রাখা হয় একটু গরমের জন্য, তো সেই জন্য ধুলো পড়েই থাকে। তো এখন খাটটা একটু মুছে নিচ্ছি, ঢেকে নিয়েছিলাম, তারপরও একটু ধুলো যেহেতু পড়েছে, তো ভাবলাম একটু মুছে নিই। সবটা মুছে নিচ্ছি, খাটের সাইডগুলোও একটু মুছে নিচ্ছি, তাহলে এই দিকগুলো না একটু ডিজাইন করা আছে ফুলগুলো, ওর ভাজে ভাজে না আমার কোনার দিকগুলোতে হচ্ছে ধুলো পড়ে। তো এখন মুছে নিচ্ছি হচ্ছে আলমারিটাও মাঝে মাঝে মোছা হয়, কারণ সবসময় রোজ দিন না মুছলেও একদিন দুদিন পর আমি সবসময় হচ্ছে মুছে রাখি। আর এভাবে একদিন দুদিন মুছে রাখলেও কিন্তু খুব সহজেই কাজগুলো হয়ে যায়, কিন্তু বেশি সময়ও লাগে না। আর খুব তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে নিয়েছি, বেশি সময় লাগেনি, যেহেতু খুব একটা ধুলো পড়েনি। আর এদিকে আলনাটা সরিয়ে নিয়েছি, এখন কোনার দিকে না একটু ধুলো পড়েছিল, তো সেই জন্য ভাবলাম এটা একটু সরিয়ে হচ্ছে মুছে নিই, তাহলে হচ্ছে যা যা ধুলো ছিল নোংরা ছিল সবটা পরিষ্কার হয়ে যাবে। তো আজকে এটা সরিয়েও মুছবে, এই সেলফটা সরিয়েও আজকে হচ্ছে মোছামুছি করব। আর হচ্ছে একটু প্রথমে ঝেড়ে নিই, তো পরে হচ্ছে মোছামুছি করবো। এখন তো মোছামুছি করছি না, তা ভাবছি কি যে আগে হচ্ছে এটা পরিষ্কার করে নিই, ঝেড়ে নিই, তারপরে ভালো করে একবার গুছিয়ে নেব। আর সেলফে যা যা ছিল না সবটা নামিয়ে নিয়েছি, ভাবছি আজকে একদম সুন্দর করে মুছে নেব। কারণ রোজ দিন তো হয় না, ধরো এই একদিন দুদিন পর তো আমি সেলফের জিনিসগুলো নামিয়ে মুছে তারপর হচ্ছে সাজিয়ে রাখি। তো আজকে ভাবছি একদম সবটা নামিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করব। আর সব কিছু বিছানায় রেখেছি, কারণ রাখার জায়গা পাচ্ছিলাম না, কি করব। আর তাও সেই জন্য জিনিসগুলো নিয়ে মুছে একবারে বিছানায় রাখলাম, কারণ ওই ক্রিমের গায়ে একটু ধুলো পড়ে থাকে, বিছানায় লাগবে আবার। তো ভাবলাম একবারে মুছে রাখি, তারপর সাজানোর সময় সাজিয়ে নেব। তো একদম খাটের নিচে যতটা হাত যাচ্ছে, আর ঝাঁটাটা তো আমার অনেকটাই বড়, তো অনেকটা দূরই যায়, একদম কোনা পর্যন্ত প্রায় চলেই যায়, একটু হয়তো থাকে আর কি, প্রায় চলেই যায়। তো একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখন করে নিচ্ছি হচ্ছে এই জামা কাপড়গুলো, নাইটিগুলো যেগুলো থাকে, এগুলো তো পরা হয় না, সবসময় সাজানোই থাকে, মানে যেগুলো পরি না সেগুলো এখানে থাকে আর কি, আর যেগুলো পরি সেগুলো অন্য জায়গায় রেখে দিই, কারণ এইখানটা সব তার জন্য গোছানো থাকে। যেহেতু এগুলো পরা হয় না তার জন্য বের করাও হয় না, গোছানো থাকে, একটু মাঝে মধ্যে একটু সরে গেলে ওটা একটু টেনে গুছিয়ে নিই। আর এখানে এই কৌটাগুলোতে আছে না অনেক জিনিস আছে, এখানে আমার সুচ আছে, তারপরে হচ্ছে ওই ওষুধগুলো থাকে যে জ্বরের বলো যাই বলো সব কিছুরই, সর্দি মাথা ব্যথার এগুলো কিছু না কিছু ওষুধ আমাদের বাড়িতে সব সময় থাকে আর কি। তো এই কৌটাগুলো না মুছছিলাম আর কি, মোছার পর দেখি কি একটু না উঠছে না আর কি, একটু ধুলো থাকছে। তো ভাবলাম কৌটার গায়ে তো একটু ধুলো লেগে আছে, তাহলে হচ্ছে ভালো করে সাবান দিয়ে মেজে নিই, তাহলে কৌটাগুলো একদমই চকচকে হয়ে যাবে। তো সেই জন্য আমি আগে ভালো করে মুছে নিলাম, মুছে নেওয়ার পর দেখছি যে হচ্ছে না, তার জন্য আবার সাবান দিয়ে হচ্ছে ধুয়ে নিলাম। তো এখন জল ছিল, ভাবলাম সাজিয়ে নেবো এখনই, তো মুছে নিই, তাহলে রেখে দিলে একটু সময় লাগতো আর কি জল ঝরতে। তো ভাবলাম সময় আর লাগাবো না, তাড়াতাড়ি মুছে নিই, তো হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখন এই সেলফটা মুছে নিচ্ছি, তারপর তো এটা আবার সাজানোর বাকি আছে, যা যা জিনিস আছে সবটা সাজিয়ে নেব। আবার তাড়াতাড়ি করছি কেন বলো তো, কারণ আবার কিছুটা কাপড় আমি ভিজিয়েছি, সেই কাপড়গুলো আবার কাচতে হবে। কাপড় কেচে, কারণ সকালে তো পুজো দেওয়া হয়ে গেছে, সকালের পুজো হয়ে গেছে, তো সেই জন্য পুজোর আর কাজ নেই। সকালবেলা পুজো দিলে কি হয় বলো তো,
কাজগুলো মনে হচ্ছে আমার তাড়াতাড়ি সহজ হয়ে যায়। নইলে এদিক মানে এইদিক ওদিক কাজ করতে গেলে তখন আবার দেরি হয়ে যায়, আবার ঠাকুর ওভাবেই না খেয়ে থাকে। তো চেষ্টা করছি এখন তো রোজ দিন সকালবেলা পুজো দিতে। আর সকালবেলা পুজো দিলে না মনটা খুব মানে আরাম লাগে আর কি, মানে মনটা ভালো হয়ে যায় আর কি। কারণ ঠাকুর খেয়ে নিলে না নিজেও মানে খেতে তখন আর অসুবিধা হয় না, মনটা মনে হচ্ছে তখনই শান্তি লাগে। তো সেই জন্য চেষ্টা করছি এখন রোজ দিন সকালবেলা করে আগে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে বাকি কাজগুলো করার আর কি। তো সেই জন্য রোজ দিন তো সকালবেলা করি, আর আজকেও সেরকমই করলাম, আগে ঠাকুর পুজো দিয়ে তারপরে শুরু করলাম আমার রান্নাবান্না। কারণ সকালে রান্না না করলে হচ্ছে ওরা আবার খেয়ে যাবে কী করে স্কুলে বলো তো। তো আমার তো রোজ দিন সকালবেলা রান্না করতে হয়। আর তোমরা তো দেখোই যে সকালবেলা উঠেই আমি আগে বাসি কাজ সেরে রান্নাটা বসাই। আর এমনিতে চা আমাদের খাওয়া হয় না, চায়ের নেশা নেই, মানে কি বলবো, আমিও খাই না, বাবানের পাপাও খায় না। আর এখন যা গরম, চা তো একদমই চলেই না। ঠান্ডার সময় তবু মাঝে সপ্তাহে একদিন হলেও একটু খাওয়া হয় আর কি। কিন্তু এখন গরমে বোধহয় মাস চলে যায় তারপরে একদিন আমরা চা করে খাই না, মানে ভালো লাগে না আর কি চা খেতে। আমিও খাই না, বাবানের পাপাও খায় না আর কি, এরকম অবস্থা। তার জন্য সকালবেলা উঠে আমাদের সেরকম খাওয়া দাওয়া কিছুই হয় না, একদম রান্না। আর এখন তো একটু আমের সিজন চলছে না, এত আম বাড়িতে, আমগুলো নষ্ট হবে, তো ভাবি একটু আম খাই আর কি। তার জন্য সকালবেলা করে রোজ একটু হলেও একটা আম কেটে নিলাম বা একটু আম মুড়ি খেলাম, মানে সবাই খাওয়া হচ্ছে আর কি। আর বাবান তো হচ্ছে সেরকম খায় না, ওর জন্য হরলিক্স করে দিলে হয়ে যায়, হরলিক্স দুটো বিস্কুট খায় সাথে, ব্যাস হয়ে গেল। এটা খেয়ে দিয়েই পড়তে বসে যায়। আর বাবানের পাপা সেরকম আমরা খাই না কিছু, শুধু এই আমের জন্য এখন শুধু আম মুড়ি সকালবেলা একটু খাওয়া হচ্ছে। ছুটির দিন ছাড়া সকালে আমাদের কোনো জলখাবার খাওয়া হয় না, একবারে সোজা ভাত খাওয়া হয় আর কি। 10টা সাড়ে 10টার মধ্যে একবারে ভাত খাওয়া হয়ে যায়। তো ঘরটা ওদিকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন চলে এসেছি সিঁড়িটা ঝাড় দিতে, কারণ সকালবেলা না সিঁড়িটা আমি ঝাড় দিতে ভুলে গেছি। আমার এখন একদমই খেয়াল ছিল না আর কি, কাজ করতে করতে হঠাৎ সিঁড়িটা ঝাড় দিতে না দিয়ে বাইরে চলে গেছিলাম। তো আমার মনে পড়লো এখন, তো সেই জন্য হচ্ছে এখন হচ্ছে একবার ঝাড় দিয়ে নিলাম। কারণ সিঁড়িটা আমি একবারই ঝাড় দিই, বিকেল করে আর ঝাড় দিই না। সকাল করে শুধু ঝাড় দেওয়া হয়, না বিকেল করে, দু টাইমের মধ্যে যে কোনো একবারই ঝাড় দিই, দুবার করে ঝাড় দিই না সিঁড়িটা আমি, একবারই সারাদিনে ঝাড় দেওয়া হয়। আর ঘরগুলো তো দুবার তিনবার চলতেই থাকে ঝাড় দেওয়া, কারণ সিঁড়িতে সেরকম ওঠানামা করা হয় না, জাস্ট শুধু ওই কখন আমি কাপড় মেলবো, দুটো কাপড় মেলতে যাই বা আনতে যাই, ব্যাস ওইটুকুই আর কি। সেরকম আমাদের ছাদে ওঠাও বেশি হয় না, তো সিঁড়িটা একদম নোংরা হয় না, পরিষ্কার থাকে, কিন্তু মোছামুছি হয় খুব, মানে যেরকম যখনই ঘর মুছি তখনই সেইটা মুছে নিই আর কি। তো এই ঘরটাতে চলে এসেছি এখন, ওইদিকে ঘরটা তো হচ্ছে মুছে নিলাম, এই ঘরে মুছতে এসে দেখি এই যে ঘরের এই অবস্থা করে রেখেছে, একদম কোনো জিনিসই গোছানো নেই। তোমরা তো জানোই, তোমাদের সব সময় বলি, বাবানের পাপা যখনই এখানে অফিসের কাজ করে ল্যাপটপ খুলে, তো সেই তখনই কি করে, ওভাবে অগোছালো করে রেখে দেয়। তো চার্জারটা একটু গুছিয়ে নিলাম, চার্জারটা তো খোলা ছিল, তো চার্জারটা এভাবে গুছিয়ে রাখলে না দেখতে কিন্তু ভালো লাগে। আমি সবসময় এইভাবে কিন্তু চার্জারটা এভাবে গুছিয়েই রাখি, তাহলে গোছানো থাকে আর দেখতেও বেশ সুন্দর লাগে। তো চলে আসলাম এই ঘরটা, বিছানাটাও ঝেড়ে ঝেড়ে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে হচ্ছে ঘরটা এখন হচ্ছে মুছে নিচ্ছি। ঘরটা মুছে নেওয়ার পর আর কাপড় ভিজিয়েছি বললাম না, আর এখন শ্যাম্পু করবো। সকালবেলা স্নান করেছি না, তখন শ্যাম্পু করিনি, কারণ হচ্ছে কেন বলো তো, কারণ সকালবেলা ওই চুল ছেড়ে না রান্না করা যায় না, খুবই অসুবিধা হয়। আর চুল ছেড়ে রান্না করতেও নেই, আর ভেজা চুল থাকে, অনেকক্ষণ আবার সময় লেগে যায় ওখানে চুল শুকাতে। তো ভাবলাম তাহলে দুপুরবেলা তো আমি স্নান করবোই, যেহেতু একবার স্নান করে না গরমের মধ্যে থাকা যায় না, আর তার মধ্যে এত কাজ করার পর তো আরও থাকা যায় না। তো সেই জন্য ওটাই করি আর কি, দুপুরবেলা যখন স্নান করি, দুপুরবেলা যখন সকালে তো একবার করি, আর দুপুরে যেই টাইমটা কাজ সেরে একবার স্নান করি। তো একদম কাপড় কেচে চলে এসেছি, একদম শ্যাম্পু করে নিয়েছি, তারপর স্নান টান করে চলে এসে কাপড় মেলতে। এই তো এখন কাজ একদমই শেষ, 12:30টার মধ্যে সব কাজ হয়ে গেছে, কোনো কাজের অসুবিধা হয়নি। আর খুব তাড়াতাড়ি হয়ে গেল বা সহজেই হয়ে গেল, আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি। এইটুকু কাজ যদি করতে না পারি তাহলে কেমন লাগে, তাই না বলো? তো যাই হোক, আর ব্লগটা বড় করবো না, এখানেই শেষ করব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।